আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলি যুগের সর্বপ্রকার কাজকর্ম আজ আমার পায়ের নিচে বাতিল ঘোষিত হল। তাহতা কাদামাইয়া মাউদুন। জাহিলি সমাজের কাজকর্ম, জাহিলি সমাজে যে সমস্ত কাজকর্ম চলত, আজকের থেকে আমি সব বাতিল বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহিলি যুগের রক্ত পরিত্যক্ত হলো, আর সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে যে রক্ত প্রবাহিত হয়েছে তার দাবি পরিত্যাগ করলাম। আর তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। স্ত্রীদের ব্যাপারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তোমরা স্ত্রীদের ব্যাপারে, এখন এভাবেই থাক, ভালো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ ফিন নিসা। আজকে নারীবাদীরা, নারী পক্ষ, নারী সমাজ, তারা যে মিছিল করে যে আমরা নারীরা আমাদের অধিকার চাই। এই পৃথিবীর বুকে দেখান তো আর একজন মনীষী, এরকম দার্শনিক, এমন একজন নেতা দেখান যে নারীদের ব্যাপারে কথা বলেছে। দেখান, আপনি পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা। নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে কি? তাদের হক আদায় করার ক্ষেত্রে যেন কোনো গাফলতি না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো। তোমাদের স্ত্রীদেরকে কিভাবে গ্রহণ করেছো? আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশে তোমরা স্ত্রীদের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা হালাল করেছো, আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে স্ত্রীদের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কি করেছো? হালাল করেছো। সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফিন নিসা, স্ত্রীদের ব্যাপারে। সুবহানাল্লাহ। এর চাইতে আপনি কি চান? বিদায় হজের শুরুতেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করলেন। কিয়ামত পর্যন্ত এই ভাষণ স্বর্ণের অক্ষরে পৃথিবীবাসীর সামনে লেখা থাকবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, একের অপরাধে অন্যকে শাস্তি দেওয়া যাবে না। অপরাধ করছে একজনে, আরেকজন শাস্তি দিবে আরেকজনকে। আল্লাহ রাসূল বললেন যে না, একের অপরাধে অন্যকে শাস্তি দেয়া যাবে না। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। আবারও বলবো, এই কথাটা রিপিট আবার করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বললেন, এর আগে তো বলছেনই, আবার বললেন যে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। তার মানে এখানে কিন্তু একটা ব্যাপার আছে। স্ত্রীদের হক পুরোপুরি যদি আদায় করা না হয়, কিয়ামতের দিন কিন্তু বহু আল্লাহরা পাইছে যাবে। আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে কিন্তু একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। তো মাদফুন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে করতে চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। জলিলুল কদর সাহাবী, সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কখনো তো আপনাকে দেখি নাই মাদফুনের পরে, লাশ দাফনের পরে আপনার চেহারা মোবারক বিবর্ণ হতে দেখি নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীকে দাফন করার পরে তার কবরে আযাব শুরু হয়ে গেছে। এত বড় জলিলুল কদর সাহাবী, তার কবরে আযাব শুরু হয়ে গেছে। এই অবস্থা আমাকে দেখানো হয়েছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এর জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যাতে তার জীবনের আল্লাহ যেন মাফ করে দেয়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি অন্যায় তিনি করেছেন? তখন তিনি আল্লাহ রাসূল বললেন যে তেমন কোনো অন্যায় না, তবে স্ত্রীদের হক তিনি আদায় করেছেন, আদায় করতে একটু কমতি ছিল। কি ছিল? কি ছিল? একটু কমতি ছিল। এই যে অনেকে আপনারা যারা দেখবেন এখন ইনকাম করার জন্য হয়তো স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর, যুগের পর যুগ বিদেশে থাকে, আছে না? আছে কিনা? যে অঘটনগুলো প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসে, মাসালা চায়, এই যে পরকীয়া হচ্ছে, তারপর সংসার ভেঙে যাচ্ছে, অহরহ প্রবাসীদের সংসার কিন্তু টিকে কম, খুব কম টিকে, মানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে। এই যে স্ত্রীদের হক আদায় করা হয় না, অনেকেই কয় যে আল্লাহর রাস্তায় আমি নেমে গেলাম, আল্লাহর রাস্তায় জীবন চলে, অনেকে নেমে যে স্ত্রীর খবর নেই। এগুলো কিন্তু ভাই এটা অন্যায়। কয়েক মৃত্যু হইলে তো মারা গেলে তো এরা চলবে, এরা তো আর আমার সাথে কবরে যাবে না। মানে যারা বলে যে ভাই আল্লাহ রাস্তায় নেমে যান, জীবন চল্লা দিয়ে ফেলেন, তারা কি করে যুক্তি দেখায় যে মৃত্যু হয়ে গেলে তো একরকম না একরকম চলবে। তো মৃত্যু মানুষের তো কোনো মাসালা নাই, আছে নাকি? মৃত্যু মানুষের উপরে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোন ধরনের শরীয়তের বিধিবিধান করতে হবে না। এটা ইসলামী কোনো কাজ হতে পারে না। আপনি স্ত্রীর হক আদায় করা এটা আপনার জন্য খরচ। এটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে দুই জায়গায় তাকিদ দিয়েছেন, সতর্ক থাকো, স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো। এখন আপনি হক আদায় করলেন না, আপনি বিদেশে যাইয়া বছরের পর বছর, যুগের পর যুগ, আপনাকে বিদেশে যাইয়া যদি চাকরি করতে হয়, আপনার স্ত্রী পারমিশন দিতে হবে। সে কতদিন আপনাকে থেকে সে দূরে থাকতে পারবে, এটা তার সাথে কাউন্সিলিং করে, পরামর্শ করে আপনাকে দূরে থাকতে, অন্যথায় আপনি কিন্তু মারাত্মক গুনাহের সম্মুখীন হবে, গুনাহগার হবে। জন্য স্ত্রীদের ব্যাপারে বুঝেন না, আমি সাহাবীর রেফারেন্স দিলাম যে তার কবরে আযাব শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পথে আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু সাহাবীদের জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, আপনার আমার জীবনে এর চাইতে মারাত্মক ঘটনা তো ঘটতে পারে, ঠিক না? তো আমার এখানে কি অবস্থা হবে? আমাদের কবরে মৃত্যুর পরে, কবরে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি আমাদের পাশে থাকবেন? সাহাবীর ওখানে যেমন মাফুন করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন, আমাদের কবরে রাখার সময় আল্লাহ রাসূলের পাশে দাঁড়ায় থাকবেন? তো এখন কি হবে কি হবে না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ভাষণ দিয়ে গেছেন, সেই ভাষণটা আমাদের সামনে চিরস্মরণীয় থাকবে এবং আমাদেরকে আমল করে চলতে হবে।